हाय स्टूडेंट्स, वेलकम बैक टू माई चैनल। आज क्लास 11 सेमिस्टार 1 तार लिनियर इनिक्वेशन रैखिक असमीकरण এটা সম্পর্কে আলোচনা করছি। দেখো রৈখিক অসমীকরণ মানে সমীকরণ নয়। সমীকরণগুলো কি হয়, ধরো 2x + 3 = 5, এটা হচ্ছে সমীকরণ। আর রৈখিক অসমীকরণ যখন আসবে তখন কি হবে না, 2x + 3 > 5 or > 5, और আমি বলতে পারি 2x + 3 < 5 বা <= 5, এরকম লেস দেন, গ্রেটার দেন, লেস ইকুয়াল টু, গ্রেটার ইকুয়াল টু থাকলেই সেটা কি হয় না অসমীকরণ। ধরো a < 2, তার মানে কি এর মান 2 এর থেকে ছোট। সেটা কত হতে পারে, 1.9, 1.8, আরও হতে, আরও কমে 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 এভাবে যেতে যেতে মাইনাস, একদম -ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। এটা যদি ইকুয়াল টু হয়ে যেত তখন একদম 2ও ধরা হতো, 2 তার নিচে হাফ 1 করে করে কমে 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 -ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। তখন এখানে কিন্তু 2ও ধরা হবে, 2 পয়েন্টটাও আছে। কিন্তু যদি এই ইকুয়াল টু সাইনটা না থাকে তাহলে কিন্তু 2 ধরা হবে না। মানে a < 2, সেক্ষেত্রে কি 2 এর থেকে বড়। এবার যদি ন্যাচারাল নাম্বার হয় তাহলে 3, 4, 5, 6, 7, 8, 9 করে একদম ইনফিনিটি পর্যন্ত। আর যদি বিলংস টু r হয়, a বিলংস টু r, মূলদের সংখ্যার মধ্যে রেশনাল নাম্বার, তাহলে সেক্ষেত্রে কী হবে, 2 এর থেকে যত বড় সংখ্যা আছে সব হবে একদম 2 এর পর থেকে ইনফিনিটি পর্যন্ত, সেটা 2.1, 2.2 হতেও পারে, হয়ে হয়ে বড় হয়ে হয়ে একদম ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে না, a বিলংস টু কত হচ্ছে না 2 এর থেকে ছোট, তাহলে -ইনফিনিটি থেকে 2 এটা হচ্ছে। আর এর থেকে কি হচ্ছে না 2 এর থেকে বড়, তাহলে 2 থেকে ইনফিনিটি পর্যন্ত এই এর মানটা হচ্ছে এটা। এখানে কি দেওয়া হচ্ছে দেখো, এগুলোকে বলে ওপেন ইন্টারভ্যাল। যখন থার্ড ব্র্যাকেট থাকবে সেটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল। এখানে কি 2 এর থেকে ছোট, 2 কিন্তু নয়, যে পয়েন্টটা নয় তার সেখানে থার্ড ব্র্যাকেট পড়বে না। আর ইনফিনিটিভের কাছে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হবে। ইনফিনিটিভের সীমা আমরা জানি না, ইনফিনিটিভ অসীমটা কোথায় শেষ বা কোথায় শুরু আমরা কি জানি, সেক্ষেত্রেও ইনফিনিটিভের কাছে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয়। আর এই 2 এর থেকে ছোট মানে 2 কিন্তু নয়, ওই জন্য 2 এর কাছেও ফার্স্ট ব্র্যাকেট। 2 এর থেকে বড়, ওই জন্য এখানেও 2 এর থেকে কাছেও ফার্স্ট ব্র্যাকেট পড়ছে। যদি থাকতো এরকম, ধরো x > 2, তখন কি 2 এর থেকে বড় এবং সমান, সেক্ষেত্রে x বিলংস টু কী হবে না 2 তার থেকে বড়, ইনফিনিটিভ 2 এর পয়েন্টটা নির্দিষ্ট 2 থেকে আছে, তাহলে 2 এর দিকে তখন ক্লোজ ইন্টারভ্যাল, আর ইনফিনিটির দিকে সবসময় বলা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল। ক্লোজ ইন্টারভ্যাল এটা, আর ওপেন ইন্টারভ্যাল এটা, মানে এটা মুক্ত পরিসর, নিচেরটা ওপেন, আর এটা হচ্ছে বদ্ধ পরিসর। এই যেখান থেকে যদি ইকুয়ালস টু থাকে তখন হয় থার্ড ব্র্যাকেট, নয়তো ফার্স্ট ব্র্যাকেট। এটা একটু মনে রাখবে, এই ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটের কন্ডিশন। চলো একটা সমাধানের দিকে কীভাবে করবো, ধরো অর্থাৎ 2x - 7 > 3, সেক্ষেত্রে কী করতে হয় না 2x যেমন সমাধানের মতনই হবে, ওই 7টা ওদিকে যাবে, চিহ্ন বদলাবে, বা উভয় পক্ষে আমরা +7 যোগ করতে পারি। এটা 2x গ্রেটার দেন ছিল, গ্রেটার দেন 7 3 10 বাই x গ্রেটার দেন 2 দিয়ে ভাগ হবে 5, অথবা এটাকে এরকমভাবে করতে পারি যে -7 আছে তার উভয় পক্ষে +7 যোগ হবে, তাহলে সেক্ষেত্রে 3 + 7, বা 2x এই +7 -7 কেটে যাবে, দেন 7 3 10, 2 দিয়ে ভাগ উভয় পক্ষেই, তাহলে হচ্ছে কি x গ্রেটার দেন 5। আর যদি ইকুয়াল টু সাইন থাকতো ইকুয়াল টু হয়েও যেত। কিন্তু যদি এরকম থাকে ধরো -x গ্রেটার দেন 2, তাহলে কি হবে x গ্রেটার দেন -2, মাইনাস দিয়ে গুণ করলে না, তখন হবে কি না x লেস দেন -2। যখনই উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করবো তখন এই লেস দেনটা গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে। আর একটা ক্ষেত্রে চেঞ্জ হয় কীরকম, ধরো আছে 1/x গ্রেটার দেন 2, তাহলে আমি যদি x কী করবো, এটা যদি x গ্রেটার দেন 1/2 হবে কি, এদিকটা উল্টালে ওদিকে উল্টাতে হবে, এদিকটাকে আমি উল্টেছি, তাহলে কি ওদিকটা উল্টালে এরকম থাকবে না, এটাও ভুল। তাহলে 1/x যদি গ্রেটার দেন 2 হয় তাহলে x < 2 হবে, সরি 2 নয় 1/2 উল্টালে হবে।
লেস দেন 1/2। কেননা আমরা দেখো 1/2 1/3 থেকে তো বড়। একে যদি উল্টিয়ে দেই 2 3 থেকে কি বড় হয়? হয় না। তার মানে লব হওয়ার একটা ভগ্নাংশ যখন উল্টায় তখন এই গ্রেটার দেনটা লেস দেন হয়, লেস দেনটা গ্রেটার দেন হয়। আর উল্টালে উভয় পক্ষেই উল্টাবে, এ পাশে উল্টাবে ও পাশেও উল্টাবে। ক্লিয়ার? ব্যাস, আমরা একটা অঙ্কে এসি এরকম একটা সমাধান করতে। দেখি এরকম যদি একটা অঙ্ক দেওয়া থাকে, একটা উদাহরণস্বরূপ, এটাকে যদি আমরা কীভাবে সমাধান করব? কিচ্ছু না, একদম সহজ। কি আছে মাঝখানে -7, এই 7টাকে বাদ দিতে হবে। তারপর কি করতে হবে? এক্সের সঙ্গে 2 গুণ আছে, এই দুইটাকেও বাদ দিতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি? -7কে বাদ দিতে হবে। কী করলে -7 বাদ যাবে? এখানে যদি আমি একটা +7 লাগিয়ে দিই তাহলে +7 -7 কেটে যাবে। বাস, তাহলে এখানে কি করব? +7 একটা যোগ করতে। তাহলে প্রত্যেকটা পদের সঙ্গেই +7 যোগ করছি, প্রত্যেকটার সঙ্গে 7 যোগ করে দিয়েছি, কারণ আমার এই 7টা কাটাতে হবে। আমার চাই কি? এক্স এর মান। তাহলে এখানে যে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে একটা একটা করে বাদ দিতে হবে। তাহলে -7-এর সঙ্গে +7 যোগ করলেই তবে বাদ যাবে। তাই আমরা সবকেই +7 দিয়ে যোগ করলাম। বা এটা তো কোন কত হবে? 2 লেস দেন, এটা কত হবে? 2x, 7 8। এবার দেখো এখানে কি আছে? x এর সঙ্গে 2 গুণ আছে, 2টাকে কাটাতে হবে। এই 2টাকে বাদ দিতে গেলে কী করতে হবে? 2 দিয়ে প্রত্যেকটা পদকে ভাগ। তাহলে 2/2, 2x/2, 8/2, বা এটা 1 গ্রেটার দেন x, এটা হবে 4। তার মানে x এর মান কত হচ্ছে? 4-এর থেকে ছোট অথবা এটা ইকুয়াল টু ছিল 4-এর অথবা 4-এর থেকে ছোট আর 1-এর থেকে বড়। তাহলে এখানে x এর মানটা কত হলো? না 1 থেকে 4-এর মধ্যে, কিন্তু 1 হবে নি, 1-এ ইকুয়াল টু সাইন নাই, 4-এ ইকুয়াল টু সাইন আছে। তাহলে x এর মানটা কী হবে? x বিলংস টু 1 থেকে 4। দেখো 1 হচ্ছে না, তাহলে 1-এর দিকে কী হবে? ফার্স্ট ব্র্যাকেট। 4-এ কিন্তু ইকুয়াল টু সাইন আছে, তাই ওখানে থার্ড ব্র্যাকেট। এটা হচ্ছে ক্লোজ, এটা হচ্ছে ওপেন। আর এটা যদি বিলংস টু n বলে দেওয়া থাকতো, x বিলংস টু n মানে ন্যাচারাল নাম্বার, সেক্ষেত্রে তখন কী হতো? না x এর মান কত থেকে কতর মধ্যে? না 1 থেকে 4-এর মধ্যে। 1 হতো নি, 2 3 4, এটা হতো x এর একটা সেট। কি না 2 3 4 যদি বলে দেওয়া থাকে বিলংস টু n, nটা কি? ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা। আমরা গণনার জন্য যেসব সংখ্যা ব্যবহার করি, আমরা কি গণনার জন্য কখনো -1 -2 -3 সব হিসাব করি না? 1-এর 2 বলি, এখানে 1-এর 2টা জিনিস আছে, বা 3 গুণ 4-এর 5-এর একটা জিনিস আছে, এরকম বলিনি। আমরা বলি 2টা 3টা 4টা। তাহলে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, হচ্ছে 0 বাদে সব ধনাত্মক পূর্ণ সংখ্যা, 0টা বাদ দিয়ে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে 1 নেওয়া হলো নি কেন? এটা একটা কারণ 1-এর থেকে বড় বলা আছে, 1 নয়, 1-এর থেকে বড়। কিন্তু এখানে দেখো 4-এর সমান চিহ্ন একটা আছে, তাই এখানে 2 3 4 ধরা হয়েছে, যে যদি x বিলংস টু n হয়। নয়তো কী লেখা হবে? x বিলংস টু 1 থেকে 4-এর মধ্যে। এখানে যত পয়েন্ট আছে সব পয়েন্টগুলো কি ধরা হবে, যদি এটা রেশনাল নাম্বার। এটা যদি এখানে যদি বলা থাকতো x বিলংস টু r, তখন এটা, আর x বিলংস টু n, তখন এটা। দেখো এখানে 1 আর 4, 1-এর দিকে কি দেওয়া হয়েছে? ওপেন, 4-এর দিকে কী দেওয়া হয়েছে? ক্লোজ। ইকুয়াল টু সাইন থাকলে ক্লোজ, গ্রেটার দেন বা লেস দেন থাকলে ওপেন। মনে থাকবে? ব্যাস। এবার দেখো যদি থাকে 5x - 2 - 5 গ্রেটার ইকুয়াল টু 19 - 3x/4, কী করতে হবে? আমার এই এক্সের কাছে যে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আগে তাড়াতে হবে। তাহলে কি করব? দেখো নিচে 2 4 আছে, 4 দিয়ে যদি প্রত্যেকটাই গুণ করি সব কেটে যাবে। তাহলে এটাকেও 4 দিয়ে গুণ করলাম, এটাকেও 4 দিয়ে গুণ করলাম, গ্রেটার দেন, এর কোনো আর চেঞ্জ হবে নি। যখন মাইনাস দিয়ে গুণ করব তখন চেঞ্জ হবে, অথবা ভগ্নাংশটা যদি উল্টাই তখন এই গ্রেটারটা বা লেসটা চেঞ্জ হবে। কাটাকাটি করলে এটা 2, এটাকে 4 কেটে যাবে। তাহলে হবে কি? 10x - 20 গ্রেটার দেন 19 - 3x। এবার কী করবো? 3xটাকে এদিকে আনবো, কী হয়? প্লাস হয়ে যাবে, 10x + 3x। তেমনি ঠিক -20টা ওদিকে যাবে, প্লাস হয়ে যাবে, যেমন এমনি সমাধানের মতো। বা 13x গ্রেটার ইকুয়াল টু কত হবে? এটা 39, বা x সমান 13 দিয়ে ভাগ, সমান নয় সরি, গ্রেটার ইকুয়াল টু 3 13 39 3। দেখো এক্সের মান 3-এর থেকে বড় অথবা সমান, মানে 3ও হবে
3-এর থেকে বড়ও হবে। সেটা কতটা হবে? ইনফিনিটি পর্যন্ত একদম। তাহলে এক্স বিলংস টু 3 থেকে ইনফিনিটি। দেখো এখানে ইকুয়াল টু চিহ্ন আছে, ইকুয়াল টু চিহ্ন থাকলে কি বলা হয়েছিল? ক্লোজ থার্ড ব্র্যাকেট, আর ইনফিনিটিভের দিকে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয়। ব্যাস, তাহলে 3 টু ইনফিনিটিভ। ওকে, আরও একটা অঙ্কে আসছি। এটা যদি সমাধান করতে চাই, এরও দেখো ঠিক নিচে 4 আছে, তাহলে উভয়পক্ষে 4 দিয়ে গুণ করতে হবে। কি হবে এটা? 4 10 40, এটা কি হবে? 4 4 কেটে যাবে, 11x। এটা কি হবে? 4 5 20, এটা কি হবে? 4 1 4, 20x ছিল এখানে, তাহলে এক্সটা এদিকে আসবে 11x মাইনাস 20x, তাহলে এটা 4 মাইনাস 40, 11 থেকে 20 গেলে কত হবে? 9x মাইনাস 9x লেস ইকুয়াল টু কত হবে? এটা মাইনাস 36। এবার দেখো যে মাইনাস এসছে, মাইনাস দিয়ে যদি আমি গুণ করি কি হবে না 9x গ্রেটার ইকুয়াল টু 36 হয়ে যাবে। উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করলে গ্রেটারটা লেস, লেসটা গ্রেটার হয়ে যায়। তাহলে x সমান কত হবে? 9 দিয়ে ভাগ করলে x গ্রেটার ইকুয়াল টু 4। তার মানে দেখো সেই 4-এর থেকে বড়। ঠিক আগের অঙ্কটায় কি বলছিলাম? 3-এর থেকে বড়। এটা তাহলে কি হবে তোমরা বলো? x বিলংস টু 4 থেকে ইনফিনিটি। কোন দিকে কি ব্র্যাকেট হবে? 4-এ ইকুয়াল টু আছে, তাহলে থার্ড ব্র্যাকেট ক্লোজ। ইনফিনিটিভে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয়। ওকে, এই ব্র্যাকেট সম্পর্কে মোটামুটি ক্লিয়ার। চলো, যদি মডিউলাস থাকে, ধরো মড এক্স লেস দেন 2, মড এক্স হচ্ছে 2-এর থেকে ছোট। তার মানে যদি এটা সংখ্যা রেখা হয় 0 1 2 3, এদিকে -1 -2 -3, বলা আছে কি এরা 2-এর থেকে ছোট। তার মানে এই 2 পর্যন্ত একদম নয়, তার ঠিক একটু কাছে পর্যন্ত, এরকম একটা জায়গা পর্যন্ত বলা হচ্ছে। মোড মানে কি? তাহলে প্লাস মাইনাস দুদিকই হবে, তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত একদম এই পুরো দূরত্বটাকেই বোঝাচ্ছে। কি হচ্ছে না -2 থেকে 2-এর মধ্যে, -2 থেকে +2, এই এতটা দূরত্ব বোঝাচ্ছে। তার মানে কি হচ্ছে না, এরকম যদি মড এক্স লেস দেন 2 হয়, তাহলে কি হবে না এক্স এখানে -2 +2, মানে -2 থেকে +2 এর মধ্যে। যদি ইকুয়াল টু সাইন থাকতো তাহলে এখানেও ইকুয়াল টু হতো, তখন এই লাইনটা কি হতো? একদম এই -2 থেকে একদম ওখানে +2 পর্যন্ত ফাঁকা আর থাকতো নি, বা এখানে অনেকে টুপি লাগানো হয়, সেই টুপি আর থাকবে নি, একদম -2 থেকে একদম 2 পর্যন্ত। তাহলে কি দাঁড়ালো কি না মড এক্স যদি লেস ইকুয়াল টু এ হয়, তাহলে এক্স এর মান কত হচ্ছে না -a থেকে +a পর্যন্ত। এরকম যদি থাকে, ধরো মড এক্স প্লাস 1 এটা লেস ইকুয়াল টু 7 বা লেস দেন 7, তখন কী হবে -7 থেকে ওই এক্স প্লাস 1 এর মান +7 মধ্যে। সরি, এখানে ইকুয়াল টু সাইন থাকলে ইকুয়াল টু পড়তো, যেহেতু লেস দেন আছে তাহলে হবে এটা। তার মানে এখান থেকে কী করতে পারি না প্রত্যেকটা থেকে আবার -1 করে দিলে, তাহলে -8 লেস দেন এক্স লেস দেন 6। তার মানে এক্সের মান কত হচ্ছে -8 থেকে 6-এর মধ্যে। -8-এর থেকে বড়, 6-এর থেকে ছোট। ব্যাস, তার মানে এখানে কত হবে -7 -3 -2 করে করে একদম 5 পর্যন্ত চলে আসবে। ওকে, চলো অঙ্ক এই মড দেওয়া আছে, তাহলে কীরকম হবে? আমরা এক্ষুনি দেখলাম যে মড এক্স যদি লেস দেন বা লেস ইকুয়াল টু এ হয়, তাহলে -a থেকে a এর মধ্যে হয়। তাহলে এখানে এর জায়গায় কী আছে 5, তাহলে মড এক্সের জায়গায় এটা, তাহলে ওই 2x - 3 এর মান কত থেকে কতর মধ্যে না -5 থেকে 5-এর মধ্যে। এবার তো আমরা সমাধান করতেই জানি, এই 3টা যোগ করে দাও উভয় পক্ষে, তাহলে -5 যুক্ত 3, এটা কত হবে তখন 2x, এটা কত হবে 5 যুক্ত 3, এর সঙ্গেও 3 যোগ, এর সঙ্গেও 3 যোগ, এর সঙ্গেও 3 যোগ, তাহলে এটা কত হচ্ছে -2, 2x 5 3 8, 2 দিয়ে ভাগ, -1 x 4। তাহলে দেখো এক্সের মান কত হচ্ছে -1 থেকে 4-এর মধ্যে, মানে -1-এর থেকে বড়, 4-এর থেকে ছোট, এবং 4ও হবে, 1ও হবে। তাহলে এখানে এক্স বিলংস টু কী হবে না -1 থেকে 4, ফার্স্ট ব্র্যাকেট হবে না থার্ড ব্র্যাকেট হবে? থার্ড ব্র্যাকেট হবে, কারণ দুটোই ইকুয়াল টু সাইন আছে। ঠিক আছে, চলো যদি এবারে গ্রেটার দেন হতো, তখন লেস দেন করলাম মড এক্স গ্রেটার দেন এ,
এ নয় বা একটা সংখ্যা ধরো, ধরো 2, 2-এর থেকে বড়, 2 নয় বা ইকুয়াল টু, যদি 2-এর থেকে বড় তখন কি হবে না 0, 1, 2, 3, এদিকে -1, -2, -3, 2-এর থেকে বড় মানে এদিকটা 2-এর থেকে বড়, এই দিকে 2-এর থেকে বড়, তাহলে মড হলো এখানেও ঠিক হবে -2-এর থেকে বড়, যেহেতু মড থেকে তুললে কি হয় প্লাস মাইনাস হয়, তাহলে সেই +2-এর থেকেও বড়, এদিকে -2-এর থেকেও এদিকে আসবে। তাহলে কি হচ্ছে না 2-এর থেকে বাইরের জিনিস আমরা নিই, এদিকেও -2-এর থেকে বাইরের দিকটা, এখানে তাহলে হচ্ছে কি না 2 থেকে কত পর্যন্ত না ইনফিনিটি পর্যন্ত, 2-এর থেকে বড় একদম বলা আছে, 2 তো নয়, তাহলে ফার্স্ট ব্র্যাকেট, এখানে -2-এর থেকে এদিকে আসবে, তাহলে -ইনফিনিটি থেকে -2, -ইনফিনিটি সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয়, আর এখানে দেখো গ্রেটার দেন আছে, ইকুয়াল টু সাইন নাই, তাহলে এটা হবে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এর সমাধান সেটটা কী হবে না x বিলংস টু -ইনফিনিটিভ থেকে -2 ইউনিয়ন 2 থেকে ইনফিনিটিভ। ওকে, ইনফিনিটিভের মুখটা একটু জোড়া হয়, তাহলে এটা হচ্ছে গ্রেটার দেন হলে থাকে x মাইনাস এ, সেটা হচ্ছে b এর থেকে বড়, এরকম যদি থাকে তখন কি হবে না x কার থেকে ছোট হবে না a মাইনাস বি এর থেকে ছোট হবে, অথবা সমান চিহ্ন দেওয়া আছে, কার থেকে বড় হবে x এর মান না a প্লাস বি এর থেকে বড় হবে। তাহলে যখন এরকম থাকবে x মাইনাস এ গ্রেটার ইকুয়াল টু বি, তখন হবে x লেস ইকুয়াল টু a মাইনাস বি, x গ্রেটার ইকুয়াল টু a প্লাস বি, এটা একটু মনে রাখবে। x plus 2 greater equal to 3। দেখো এই রকমেরই একটা অঙ্ক যদি উদাহরণে আসি, x plus 2 greater equal to 3, তার মানে এখানে যে মাইনাস এ ছিল তার বদলে কি আছে +2 আছে, তাহলে এটাকে লিখতে পারি x minus -2 greater equal to 3, তার মানে এখানে এর জায়গায় কত বসছে -2, তার মানে কী হবে না x এর মান হয় এই এটা b, যে a মাইনাস বি এর থেকে ছোট, তার মানে a কত না -2, এবারে মাইনাস বি এর থেকে ছোট, অথবা কী হবে না x কার থেকে বড় হবে না এদের দুজনের যোগফলের থেকে বড় হবে -2 + 3। ঠিক আছে, যেমন এটা ছিল a মাইনাস বি এর থেকে ছোট, তেমনি এখানে a -2, এটা ছিল b, তাহলে a মাইনাস বি তার থেকে ছোট আর a প্লাস বি এর থেকে বড়, আর এখান থেকে কী লিখতে পারি x লেস ইকুয়াল টু -5, এখান থেকে কী লিখতে পারি x গ্রেটার ইকুয়াল টু 1, তাহলে x এর মান কত হচ্ছে -5-এর থেকে ছোট কিন্তু 1-এর থেকে বড় অথবা সমান, এখানে ইকুয়াল টু সাইন আছে। তাহলে এইটার ক্ষেত্রে কীরকম সমাধান হবে, x বিলংস টু -5-এর থেকে ছোট, তার মানে -ইনফিনিটিভ থেকে 5, ছোটোটা আগে লিখতে হয়, -ইনফিনিটিভ আরও ছোটো, আর এই ক্ষেত্রে কত হবে না x বিলংস টু 1-এর থেকে বড়, তার মানে 1 সব থেকে ছোটো, 1-এর থেকে ইনফিনিটিভ। তাহলে এবারে কী হবে না এদের মূল সমাধান সেটটা কি না x বিলংস টু -ইনফিনিটিভ থেকে -5, সরি ফার্স্ট ব্র্যাকেট কেন হবে ইনফিনিটিভের দিকে ফার্স্ট ব্র্যাকেট, এখানে ইকুয়াল টু সাইন ছিল, এটা থার্ড ব্র্যাকেট, এখানে 1-এর দিকে ইকুয়াল টু সাইন আছে, এটা থার্ড ব্র্যাকেট, যেদিকে ইকুয়াল টু সাইন থাকে থার্ড ব্র্যাকেট হয়, তাহলে এটা ইউনিয়ন 1 টু ইনফিনিটিভ, 1-এর দিকে থার্ড ব্র্যাকেট, এর দিকে ফার্স্ট ব্র্যাকেট। ক্লিয়ার? এবার x মাইনাস ওয়াই সমান 3 দেওয়া আছে আর x প্লাস ওয়াই গ্রেটার ইকুয়াল টু 9 দিয়ে x এর ক্ষুদ্রতম মান, তাহলে x এর মান বের করতে বলছি, তাহলে ওয়াইটাকে বাদ দিতে হবে, কারণ এখান থেকে y এর মানটা আমাকে বের করে ওখানে পুট করতে হবে। এখান থেকে যদি y এর মান বের করি কী হবে না -y সমান 3 - x, মাইনাস দিয়ে গুণ করে দিলে y সমান x - 3, এটা সমীকরণের এখানে কোনো গ্রেটার দেন লেস দেন গ্রেটার দেনের কোনো ব্যাপার নেই। এবারে ওটা কি দেওয়া আছে না x প্লাস ওয়াই গ্রেটার ইকুয়াল টু 9, আমরা y এর মান বের করে ফেলেছি, ওটা ওখানে বসাবো, বা x প্লাস ওয়াই এর মান কত x - 3
গ্রেটার ইকুয়াল টু 9, और এটা কি হবে 2x মাইনাস 3 গ্রেটার ইকুয়াল টু 9, এই 3টা উপাসকে যাবে, বা 2x গ্রেটার ইকুয়াল টু 9 3 12, বা x গ্রেটার ইকুয়াল টু 6 2 দিয়ে ভাগ করলে 6। তাহলে 6-এর থেকে বড় অথবা সমান, তাহলে ক্ষুদ্রতম মান কত হবে 6, ক্ষুদ্রতম মান 6, কারণ যেহেতু ইকুয়াল টু সাইন আছে, যদি ইকুয়াল টু 9 সাইনটা না থাকতো তখন কিন্তু 5 হতো, তাহলে এখন ইকুয়াল টু সাইন আছে, ক্ষুদ্রতম মান 6। চলো দেখো মডের গ্রেটার দেনটা আরেকবার বলছি, ধরো x প্লাস 2 গ্রেটার ইকুয়াল টু 3, ঠিক আছে। এটা যেমন এ বি করে অনেক কিছু, এটা আরও যদি সহজ করে মনে করি, মড মানে কি প্লাস মাইনাস হবে, একবার প্লাস হবে x প্লাস 2 গ্রেটার দেন 3, আরেকবার কী হবে মাইনাস x প্লাস 2 গ্রেটার ইকুয়াল টু 3 হবে, মড থেকে তুললে এভাবে। এবার এখান থেকে যদি করি x গ্রেটার ইকুয়াল টু কত হবে 1, এখান দিয়ে করলে মাইনাসটা তুললে x প্লাস 2 মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন ঘুরে যায়, তখন এটা মাইনাস 3 হয়ে যাবে, বা x লেস ইকুয়াল টু মাইনাস 5 হবে, দুইটা ওদিকে গেলে মাইনাস হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না x বিলংস টু বলছে 1-এর থেকে বড়, কত বড় মানে একদম ইনফিনিটি পর্যন্ত, তাহলে প্রথমে ছোটোটা বসে তারপরে বড়, তাহলে ইনফিনিটিভের দিকে কী হয় ফার্স্ট ব্র্যাকেট, আর এখানে ইকুয়াল টু আছে তাহলে 1-এ থার্ড ব্র্যাকেট। এখানে দেখো মাইনাস 5-এর থেকে ছোট অথবা সমান, কত ছোট ইনফিনিটিভ পর্যন্ত, তাহলে মাইনাস ইনফিনিটিভ থেকে মাইনাস 5, ইনফিনিটিভ ফার্স্ট ব্র্যাকেট আর এখানে ইকুয়াল টু আছে থার্ড ব্র্যাকেট। তাহলে হবে কি সমাধান সেটটা না এক্স বিলংস টু, মাইনাসটা আগে লিখে, মাইনাস ইনফিনিটিভ থেকে -5 ইউনিয়ন 1 থেকে ইনফিনিটিভ থার্ড ব্র্যাকেট হবে, থেকে ফার্স্ট ব্র্যাকেট, জানো ইনফিনিটিভ দিকে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয়, আর ইকুয়াল টু আছে বলে থার্ড ব্র্যাকেট হয়েছে। ওকে, এই ওয়েভি কার্ভ মেথড এই পদ্ধতিতেও আমরা সমাধান করতে পারি। এই কার্ভ মেথডে কি হবে না শুধু কার্ভটা টানবো একদম উত্তর হয়ে যাবে, একবারে সহজ। এখান থেকে যদি আমি x - 1 = 0 করি, x সমান কত হবে না x সমান 1, এটা যদি x + 2 = 0 করি, x সমান কত হবে -2, x - 5 সমান যদি 0 করি, x সমান কত হবে 5। তাহলে আমরা তিনটি সমাধান পেয়ে গেলাম। এবারে আমরা ওই কার্ভটা টানবো, সব থেকে ছোটো কী আছে -2, তারপরে কি আছে 1, তারপরে কি আছে 5, ব্যাস। কী হবে সব সময় ওদিকে উপর থেকে আসবে, 5-এ এসে ঠেকলো, 5 এই একটা স্টেশন, এখানে একটা বিন্দুতে বাস এসে ট্রেন এসে থামলো। এখন দেখো এই 5কে জিজ্ঞেস করে 5 কোথা থেকে এসছে, কোনটা থেকে, এইটা থেকে, এর পাওয়ারে কি আছে বিজোড়, বিজোড় থাকলে কী হবে রুট চেঞ্জ করবে, উপর থেকে এসেছিলো নিচের দিকে চলে আসবে, গিয়ে ওটাতে ঠেকবে। এখানে যদি জোড় থাকতো তাহলে এইখান থেকে এইভাবে লাইনটা এসে এখানে ঠেকতো, যদি জোড় হতো পাওয়ারটা, কিন্তু পাওয়ারে কত আছে 71, ফলে সে রুটটা চেঞ্জ করলো, উপরের দিক থেকে নিচের দিকে নেমে এলো। এবার এক কথা কি এসছে এক কোথা থেকে এসছে এখান থেকে, এর পাওয়ারে কি আছে আবার বিজোড়, তাহলে ও আবার উপরের দিকে উঠবে, উঠে 2-এর কাছে গিয়ে আসবে। এই -2 এ কোথা থেকে এসছে দেখো পাওয়ারে আছে 2, তার মানে এ রুট চেঞ্জ করবে না, আবার উপরের দিকেই বেরিয়ে যাবে। ক্লিয়ার? মাথায় হিসেবে দেখা হয়, এই পাওয়ারটা যদি বিজোড় থাকে নিচে থাকলে উপরকে উঠবে, উপরে থাকলে নিচে নামবে, আর পাওয়ার যদি জোড় থাকে তাহলে উপরের লাইন উপরেই থাকবে। এই উপরেরগুলো কি হবে পজিটিভ, নিচেরগুলো কি হবে নেগেটিভ। এখন আমার কি দেওয়া আছে লেস দেন, লেস দেন মানে কি হবে, তাহলে আমাকে এই মাইনাসটা দেখতে হবে, তাহলে এক্স বিলংস টু কী হবে না এইখান থেকে এতটা, তাহলে কী ছিল ওটা 1 থেকে 5। এবার এখানে দেখো গ্রেটার দেন আছে মানে বা লেস দেন আছে বলে মাইনাস হলো, ইকুয়াল টু সাইন আছে কি, ইকুয়াল টু সাইন নেই, তাহলে ফার্স্ট ব্র্যাকেট, যদি ইকুয়াল টু থাকতো তাহলে থার্ড ব্র্যাকেট পড়তো, হয়ে গেল ক্যালকুলেশন কমপ্লিট। এটা যদি এখানে থাকতো এটা গ্রেটার দেন 0, তখন কি হতো 0-এর থেকে বড়, তার মানে কি প্লাসগুলো নিতাম, তাহলে কি হবে এটা কি ইনফিনিটিভ থেকে মাইনাস ইনফিনিটিভ থেকে -2, তাহলে এক্স বিলংস টু কী হবে মাইনাস ইনফিনিটিভ থেকে -2,
মাইনাস ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট, আবার এদিকে কী আছে ইকুয়াল টু নেই, তাহলে ওটাও ফার্স্ট ব্র্যাকেট, ইউনিয়ন এটাও আছে প্লাস, তাহলে -2 থেকে 1, -2 থেকে 1 ইউনিয়ন এইটা 5 থেকে ইনফিনিটি, 5 থেকে ইনফিনিটি, এটাও ফার্স্ট ব্র্যাকেট। দেখো -2 থেকে এই মাইনাস ইনফিনিটি থেকে -2 এটা, আর এই -2 থেকে 1, কারণ এই 1 থেকে মাইনাস ইনফিনিটি লেখাটাই তো একই। এই 1 থেকে যদি ইনফিনিটি, এইখান থেকে যদি ইনফিনিটি পর্যন্ত চালাই, সেইটাই -2 থেকেও এর মধ্যেও পড়ছে, তাহলে এইখান থেকে এতটা ইউনিয়নটাকে আমরা কীভাবে লিখতে পারি না মাইনাস ইনফিনিটি থেকে 1, এটা একটা ইউনিয়ন 5, ইনফিনিটি। ওকে, কারণ এই 2 থেকে এদিকটা আসা, 1 থেকে এদিকটা আসলেই তো তার মধ্যেই -2 থেকে এদিকটা আসাটা পড়বে, তাহলে 1 থেকে লিখলেই হবে। এই রেঞ্জের মধ্যেই এও আছে, ক্লিয়ার? ব্যাস এইগুলো জানলেই হবে, রৈখিক অসমীকরণ সমস্ত অঙ্কই পেরে যাবে। এই যে ওয়েভ কার্ভ মেথড, এই কার্ভের মেথডে অনেক অঙ্ক করা যায়। আর গ্রেটার দেন লেস দেন বলে দেওয়া হয়েছে, মডের কেস বলে দেওয়া হয়েছে।